এখানে একটা রহস্য বলি অনেকের মন মতো হবে রহস্যটা, আবার অনেকের একটু অপছন্দ হতে পারে, হোক না। একটা সময়ে আওয়াম আলেমের সাথে সম্পর্ক রাখা, একটা সময় কি বলে আলেম ওলামা অনেক দামি সম্মানিত ছিলেন, আর আজকে আলেমগণ অবহেলিত। কথা কোন? সমাজে আজকে আলেমগণ কি অবহেলিত? এই কারণটা হলো এক সময় আওয়াম আলেমের সাথে সম্পর্ক রাখা মনে মনে তৃপ্তি অনুভব করত যে অমুক আলেমের সাথে আমার সম্পর্ক আছে, আর এখন আলেমরা জাহেলের সাথে সম্পর্ক রাখা আলেমেরা মনে মনে তৃপ্তি অনুভব করে অমুক নেতার সাথে আমার খাতির আছে। চেঞ্জ পুরা পাল্টে গেছে। একজন আলেম আইলে চেয়ার দেয় না বসতে, আর মিজান ভাই আইলে চেয়ারের উপরে মোড়া দিয়ে এর উপরে বালিশ দিয়ে হেনে বসতে দেয়। চিন্তা করেন, মাইন্ড করছেন? আজীব। সাধারণ কোন দলীয় নেতা আসলে আমরা হেরে পারি না মাথার উপর দিয়ে করে সিলিং এর উপরে উড়াই দিতে, কারণ আমরা এখন আওয়ামের সাথে সম্পর্ক রেখে মজা পাই। অথচ কি নিয়ম ছিল? আওয়াম আলেমের সাথে সম্পর্ক রেখে মজা পাওয়ার দরকার ছিল। যদি সমাজের প্রত্যেকজন আলেম তার গায়রত নিয়ে, নিজের হেডাম নিয়ে নিজের চেয়ারে এভাবে বসে থাকতো, তো আওয়াম আইসা তার পায়ের সামনে সালাম আলাইকুম করে কুন্নিশ করতো। এখন আম করে মাগনা পায় যে নাম করে সালাম দেয় না। যা হোক, এটা একটা কারণে বললাম। সুতরাং আমার প্রথম প্রস্তাব হলো আলেম হবেন, দ্বিতীয় প্রস্তাব হলো আলেমের সঙ্গী হবেন। আলেমকে নিজের সঙ্গী বানাবেন না। এই যে দেখেন বর্তমানে তাবলীগের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে। কথা কন? সাধারণ কিছু মুসলমান আলেমের সাথে তাবলীগ করে, আর সমাজের কিছু আলেম আওয়ামের সাথে তাবলীগ করে। সমস্যাটা এই জায়গায়, বুঝেন নাই? জুবায়ের সাহেব আলেম কিনা বলেন? ওয়াসিফ সাহেব জাহেল। এখন ওই বলে কোন মুফতি আব্দুল্লাহ, কোন মুফতি মুয়াজ, কোন উল্লুকে পাঠা, ক্লাসের লাস্ট টেবিলের কয়েকটা পোলা পাইন, এগুলো ওয়াসিফের পিছনে পিছনে হাঁটে, আর হেরাক আওয়াজ দিয়ে কয় আমগোর সাথেও তো আলেম আছে, আমাদের সাথেও তো আলেম আছে। আরে আলেমের সাথে আমি থাকবো না আমাদের সাথেও তো আলেম থাকবে? কথা বলেন। আলেমের সাথে আমি থাকবো না আমাদের সাথেও তো আলেম থাকবে। হেরা বলে আমাদের সাথেও তো আলেম আছে, আমাদের সাথেও তো তো বলেন আমাদের সাথেও তো আলেম আছে। আচ্ছা, আপনাদের কাছে বাপের মায়ের শরীক বোন আসেনি? মানে আপন বোন আছে? কয় না। আপন বোন রে কি বলেন? আপন বোন রে বোন বলি। বলেন আপন বোনকে বোন বলি। আর চাচার মেয়েকে চাচা তো বোন, মামার মেয়েকে খালু, খালার মেয়েকে জেঠার মেয়েকে বলেন না। তো এখন আমার সাথে তো আলেম আছে, মামা তো বোন, খালা তো বোন। আপন বোনকে বিয়ে করা যায় না, তো বোনকে বিয়ে করা যায়। বুঝেন নাই? এতাতিরা বলে আমাদের সাথেও তো আলেম আছে, তার মানে তোমাদের সাথে তো আলেমরা তোমার কাছে মোহরানার বিনিময়ে বিয়ে বইছে, আর আমরা আলেমের সাথে আছি কারণ এরা আমাদের আপন আলেম, আমাদের কাছে তারা টাকায় বিক্রি হয় না। আপন বোনরে মোহরানা দেওয়া যায় না, তো বোনকে মোহরানা দেওয়া যায়। ওদের সাথে তো আলেম আছে, এই তো আলেমরা ইসরায়েলের পয়সা খাইয়া ওদের কাছে বিয়ে বইছে। সুতরাং মুসলমান মনে রাখবেন, আলেমের সাথে না আমাদের সাথে আলেম? আমাদের সাথে আলেম হলে চলবে না, আমরা আলেমের সাথে থাকব। আজকে দাওয়াত ও তাবলীগের এই মিশনটাকে, দাওয়াত ও তাবলীগের এই মেহনতটাকে যেইভাবে ভেঙ্গে চুরমার করে দিয়েছে মুসলমান, ভালো করে মনে রাখবেন, প্রসঙ্গটা শুধুমাত্র
সাদ সাহেব কেন্দ্রিক ছিল। কোন কেন্দ্রিক ছিল? শুধুমাত্র সাদ সাহেব কেন্দ্রিক ছিল। সমস্যাটা সাদ সাহেব কেন্দ্রিক ছিল। সাদ সাহেব যদি দুইটা কাজ বাদ দিয়ে দিতেন তাহলে এত বড় গন্ডগোলটা তৈরি হতো না। এক নাম্বার, তিনি যদি নিজেকে আমির দাবি না করতেন। দুই নাম্বার, তিনি যদি তাবলীগের বয়ানে মাসআলা বয়ান না করতেন। তাবলীগের আলোচনায় মাসআলা বর্ণনার ইতিহাস নাই, তাবলীগের বর্ণনায় মাসআলা বয়ানের অনুমতি নাই। আর দ্বিতীয় নাম্বার হলো শুরা ওভারটেক করে আমির হওয়ার ক্ষমতা বা যোগ্যতা তার নাই। এই দুইটা কাজ যদি উনি না করতেন তাহলে বিনা ইখতিলাফে আগের মতোই আমরা ঐক্যবদ্ধভাবে দাওয়াতের কাজ করে যেতাম। এক নাম্বার অপরাধ করেছেন, তিনি আমিরত্বের চেয়ার দখল করেছেন। দুই নাম্বার অপরাধ করেছেন, তিনি অসংখ্য মাসআলা মাসাইলে ভুল উত্তর দিচ্ছেন। একটা মূলনীতি মনে রাখবেন, তাবলীগে এলেম ও জিকির আছে, তাবলীগে ইকরামুল মুসলিমিন আছে, তাবলীগে ঈমান আছে, নামাজ আছে। এ তাবলীগে কি নাই? মাসাইল নাই, ফাজাইল আছে। তাবলীগে মাসাইল নাই, কি আছে? ফাজাইল আছে। তাবলীগে কেন মাসাইল নাই? মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইকে আমাদের উস্তাদে মুহতারাম একজনে জিজ্ঞেস করেন, হুজুর তাবলীগে মাসাইল বলে না কেন? পরে হুজুর বলতেছেন, তাবলীগে মাসাইলের পিপাসা তৈরি করে। তাবলীগে মাসাইলের পিপাসা তৈরি করে, সমাজের আলেমগণ মাসাইলের সমাধান দেন। তাবলীগে মাসাইল বয়ান করে না, তার কারণ হলো তাবলীগ শুধু হানাফির জন্য না, তাবলীগ হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সকল মাযহাব একতাবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমল করবে, তাবলীগের কাজ করে যাবে। ধরে নেন ওই একটা জামাতের মধ্যে শাফিঈ একজন আছেন, মালিকি একজন আছেন, হানাফি একজন আছেন। ঘটনাচক্রে মুতাকাল্লিম হানাফি, আমির সাহেব হয়ে গেছে শাফিঈ, মুতাকাল্লিম শাফিঈ, আমির সাহেব হয়ে গেছে হানাফি। এখন বয়ান করতে গেলে শাফিঈ ওয়ালা যদি মাসআলা বলে হানাফির সাথে মিলবে না, মানে হানাফি ওয়ালা যদি মাসআলা বলে শাফিঈর সাথে মিলবে না। এজন্য মাসাইল বাদ দিয়েছে, কারণ একই জামায়াতের মধ্যে দুই মাযহাবের লোক থাকলে দুই রকমের মাসআলা হবে, ইখতিলাফ প্রতিটি ঘাটিতে তৈরি হবে। এই সমস্যা আজীবন চলতে থাকবে। এজন্য তাবলীগে মাসাইলের দিকে যায় না, ফাজাইলের দিকে যায়। মানুষ খানা খেতে বসলে আরে মাসাইল পারে না, বাথরুমে গেলে মাসাইল পারে না, অন্যান্য আমলে মাসাইল পারে না, তখন তার অন্তরের মধ্যে মাসাইল শেখার একটা পিপাসা তৈরি হবে। তাবলীগ থেকে এসে এলাকার আলেমের কাছ থেকে সে মাসআলা সমাধান নিয়ে নেবে। তাবলীগ কি মাসআলা দিবে না মাসআলার পিপাসা তৈরি করবে? সাদ সাহেব মাসআলা দিয়ে গন্ডগোল তৈরি করছে। কথা বুঝতেছেন? সাদ সাহেব মাসআলা দিয়েই গন্ডগোল তৈরি করছে। দ্বিতীয় নম্বর হলো তিনি আমির। আরে হেরা আমির কে মানে? শুরার উপরে কোনো আমিরত্ব নাই। আমিরের যুগ এক সময় ছিল, পরবর্তীতে এটার মীমাংসা হয়ে শুরায় চলে আসছে। খুব খেয়াল করবেন, সাদ সাহেব আর জুবায়ের সাহেব এই দুইজন কিন্তু আঞ্চলিক না। সাদ সাহেব ইন্টারন্যাশনাল, জুবায়ের সাহেব আঞ্চলিক, জাতীয়। কথা বুঝতেছেন?